আপনাদের কথা অর্থ মন্ত্রণালয় 24 তারিখ মিটিং করে কি পাঠিয়েছে দেখেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2018 3 নং অনুচ্ছেদের 8 নং কলাম স্পষ্ট লেখা আছে, প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। এর বাইরে দাবি আছে না, শুনেই তো আপনারা হইচই করতেন। সকল দপ্তর শোনেন, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ সহ দক্ষ কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে জোরে বলেন, করা যাবে। এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য সেফটি পোশাক দিতে হবে। ওই যে কার হাত দেখালেন যেন এখানে, তাহলে এই যে সেফটির জন্য আপনাকে যা যা দরকার সেই সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। টেন্ডার যে জটিলতা, এটা বন্ধ করতে হবে। এই যে কথা বললেন আপনাদের নেতা, মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর, নৈমিত্তিক ছুটি সহ নির্ধারিত কর্মঘণ্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে না নাকি? দিতে হবে। নারী কর্মচারীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে সকল অরাজকতা বৈষম্য বন্ধ করতে হবে। প্রতি বছর 2018 সালে যে বেতন ফিক্স কত বছর হয়ে গেছে? 7 বছর। জিনিসের দাম তো কমছে নাকি? তাহলে আপনাদের কি খাওয়া কমে গেছে? সরকারের খরচ কমে গেছে? তাহলে আপনার প্রতি বছর যাতে আপনারা ইনফ্লেশন হয়, যে মূল্যস্ফীতি হয়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা যেটা প্রপোজাল দিয়েছি সেটি হলো যে প্রতি বছর সকল ভাতা ও 5% ইনক্রিমেন্ট চালু, বৈশাখী ভাতা ও উৎসব ভাতা চালু করতে হবে। আর একটা আপনাদের দাবি, আমি জানি না এটা কতটুকু বাস্তবায়ন হবে, আমার শেষ হয় নাই। আপনারা দাবি করেছেন যেটা, এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা বসে করব, সর্বনিম্ন বেতন কত টাকা? 22,000। আচ্ছা, আমার এখানে যা লেখা আছে তার থেকে 8,000 টাকা কম হচ্ছে। তাহলে ওনারটা ঠিক থাকুক, ওনারটা ঠিক আছে। হ্যাঁ,